সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর এর স্বাস্থ্য সহকারী পদে 23 মে 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 80, সময় ছিল 90 মিনিট। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আমাদের স্বাস্থ্য সহকারী পদেও কোর্স চলমান রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের পরীক্ষার প্রথম যে প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। বিদ্যালয়, এটা বিদ্যা যোগালয়, নায়ক নৈযোগক, ষড়যন্ত্র ষড়যোগ যন্ত্র, রবীন্দ্র রবিযোগ ইন্দ্র এবং পদ্ধতি, এটা হবে হচ্ছে পদযোগ হতি পদ্ধতি। এরপরে ছিল বিপরীত শব্দ। প্রথমটা ছিল হচ্ছে প্রাচীন, এটা হবে অর্বাচীন, ভালোবাসা ঘৃণা। তারপর এটা ছিল আর্দ্র, এটা হবে শুষ্ক, উত্থানের বিপরীত হবে পতন এবং ঈষতের বিপরীত হবে হচ্ছে অধিক। এরপরে ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল মৃগ শিশু, এটা হবে হচ্ছে মৃগের শিশু, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার নদী মাতৃক, নদী মাতা যার, বহুব্রী সমাস। পদ ভ্রষ্ট, পদ থেকে ভ্রষ্ট, পঞ্চমী তৎপুরুষ সমাস। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, উপমিত কর্মধারায় সমাস। এবং হচ্ছে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস। এরপর এক কথায় প্রকাশ ছিল যার দুই হাত সমানে চলে, সব্যসাচী। ঐতিহাসিক কালের পূর্ববর্তী, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক। আকাশে চড়ে যে খেচর, জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা এবং যে নারীর বিবাহ হয়নি, এটা হবে হচ্ছে অনুরা। এরপরে 5 বলছে শুদ্ধ বানান নির্ণয় করুন। প্রথমে ছিল পিপীলিকা, বানান হবে পয়হস্যি পয়দীর্ঘী লয়হস্যি কয়াকার পিপীলিকা। স্বাস্থ্য বানান দন্ত শয় আকার দন্ত শয়ে থয়ে জফলা। তারপরে মুমূর্ষু বানান ময়হস্য ময়দীর্ঘ মূর্ধন্য শয়হস্য রেপ। শ্রদ্ধাঞ্জলি বানান হবে তালবা শয়রফলা দয় ধয় আকার ইয়বর্গীর জল লয়হস্যিকার এবং শূন্য বানান হবে তালব্য শয় দীর্ঘকার দন্ত নয় জফলা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 6 নম্বর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রথমে ছিল কল মি ইউ লিভ, এটা হবে কল মি বিফোর ইউ লিভ। তারপরে ছিল হি ক্লাইম্বড দ্য মাউন্টেন, এটা হবে ক্লাইম্বড আপ দ্য মাউন্টেন। দ্য ট্রেন ইজ টু স্টার্ট, অ্যাবাউট টু স্টার্ট মানে ট্রেনটি এখনই চালু হবে। তারপরে হোয়াট ইজ দ্য টাইম, এটা হবে হচ্ছে বাই ইয়োর ওয়াচ মানে তোমার ঘড়িতে কয়টা বাজে। এবং দ্য ডগ জাম্পড দ্য ওয়াল, এটা হবে হচ্ছে ওভার দ্য ওয়াল। 7 বলছে যে চেঞ্জ দ্য ভয়েস। প্রথমে ছিল টেক কেয়ার অফ ইয়োর হেলথ, এটা হবে হচ্ছে লেট ইয়োর হেলথ বি টেকেন কেয়ার অফ। তারপরে ছিল আই নো দ্য ম্যান ইজ নোন টু মি। এবার ছিল উই মেড হিম ক্যাপ্টেন, এটা হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আজ। তারপর ছিল হানি টেস্টেড সুইট, এটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এবং ফাইনালি ছিল চেঞ্জ দ্য ভয়েস, এটা হবে লেট দ্য ভয়েস বি চেঞ্জড। এরপরে 8 নম্বর ছিল বলছে আনসার দ্য কারেক্ট আর্টিকেল। প্রথমে ছিল হচ্ছে হি ইজ ওয়ান আইড ম্যান, এটা হবে হচ্ছে এ ওয়ান আইড ম্যান। তারপরটা ছিল হি ইজ ডুইং অ্যান অ্যাক্টিভিটি, হবে এটা। সি নাম্বার বলছে রিস আর নট অলওয়েজ হ্যাপি, এটা হবে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। তারপর ছিল শি হ্যাজ এ পেট ডগ, হবে। এবং ফাইনালি ছিল হচ্ছে মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান, হবে। আচ্ছা, তারপরে 9 নম্বর বলছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে ছিল সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রোগী ব্যথায় কষ্ট পাচ্ছে, এটা হবে হচ্ছে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম পেইন। তারপরে ছিল ওয়াশিংটন আমেরিকার রাজধানী, এটা ওয়াশিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ আমেরিকা। এবং ইচ্ছা থাকলে উপায় হয় হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এবং ফাইনাল ছিল ফরিদপুর পদ্মা নদীর তীরে অবস্থিত, এটা হবে হচ্ছে ফরিদপুর স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ পদ্মা রিভার। 10 বলছে যে রাইট এ প্যারাগ্রাফ অন উপজেলা হেলথ কমপ্লেক্স, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ আমরা লিখেছি। এটা আমাদের গ্রুপ এবং ফেসবুক পেজ আছে জব এক্সাম মেট বিডি, সেখানে পিডিএফ ফাইল দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন।
আমাদের এই ভিডিওর কোশ্চেন আপনার হচ্ছে কমেন্ট বক্স যেখানে আছে সেখানেও দেওয়া থাকবে এটা। 11 নম্বর থেকে উৎপাদক ছিল। প্রথমে বলছে যে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করুন। 4a to the power 4 minus 4a square plus 9, এটা 2a square plus whole square plus 2 into 2a square into 3 plus 3 whole square। তাহলে এখানে আমাদের 12a square হলো আর মাইনাস 16a square আমরা মাইনাস করে দেবো, তাহলে মিলে যাবে। তাহলে এটা হচ্ছে 2a square প্লাস হচ্ছে 3 হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার, আর 2a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 একটা, 2a স্কোয়ার প্লাস 4a প্লাস 3 একটা, এটাই হচ্ছে এই উৎপাদকের উত্তর। আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যায়। বলছে মান নির্ণয় করুন। 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? তাহলে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। তাহলে আমরা জানি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু x 1/x। তাহলে x প্লাস 1/x এর মান এখানে আমাদের আছে হচ্ছে 3/2, এটা বসাই দেব, মাইনাস হচ্ছে x কেটে যাবে। তাহলে 3/2 এর মানটা হবে হচ্ছে আপনার 9/4 মাইনাস 2, অর্থাৎ 4 দোকানে 8 হবে। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1/4 হবে হচ্ছে উত্তর। গ নম্বরে একটা লাভ ক্ষতির অঙ্ক ছিল। বলছে একটি ঘড়ি 450 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে আমরা প্রথমে মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে হচ্ছে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 10 অর্থাৎ 90 টাকা। আর যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে 100 প্লাস হচ্ছে 10 অর্থাৎ 110 টাকা। তাহলে 10% ক্ষতিতে 90 টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে হচ্ছে 450 টাকা। তাহলে 1 টাকায় বিক্রি হয় 450/90, আর 10% লাভে 110 টাকায় বিক্রি করলে 450 গুণন 110/90 অর্থাৎ 550 টাকা হবে হচ্ছে বিক্রয় মূল্য। তো এইটাই হচ্ছে উত্তর। এরপর থেকে সাধারণ জ্ঞান ছিল। প্রথমে ছিল ইপিআই এর পূর্ণরূপ কি? এটা হবে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ইপিআই কত সালে চালু হয়? 1979 সালে। সোনার তরীর লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? 11টি। জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে? এটা হবে শহীদ মোহাম্মদ। সবচেয়ে বেশি ব্যালন ডি'র কে জিতেছেন? লিওনেল মেসি। পাটের জিনোম কে আবিষ্কার করেন? ডক্টর মাকসুদুল আলম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এলইডির পূর্ণরূপ কি? এটা হবে লাইট এমিটিং ডায়োড। পেরুর রাজধানীর নাম কি? লিমা। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। ভিটামিন এর অভাবে কী রোগ হয়? রাতকানা রোগ হয়। ধলেশ্বরীর শাখা নদীর নাম কি? বুড়িগঙ্গা। ইলিশ মাছে কোন উপকারী খাদ্য উপাদান থাকে? এটা হবে ওমেগা 3। বাংলাদেশ কবে পোলিও মুক্ত হয়? 2014 সালে। তো এই পর্যন্তই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।